টুডে আই উইল টেল ইউ জলদাপাড়া অভয়ারণ্য সাফারি করলে আপনি কি কি বন্যপ্রাণী দেখতে পাবেন এবং এখানে কি করে আসবেন এবং বাড়িতে বসে অনলাইনে কি করে এই সাফারি বুক করতে পারবেন। সো লেটস বিগিন দ্য অ্যাডভেঞ্চার। এখানে আমি ইভিনিং সাফারি করেছি। ইভিনিং টাইম ইজ দ্য আইডিয়াল ফর ওয়াইল্ড লাইফ সাইটিংস। পরন্ত বিকেলে বুনো জন্তুদের চলাচল অনায়াসেই দেখা যায়। আমরা জলদাপাড়া ইস্ট রেঞ্জ থেকে সাফারি স্টার্ট করেছিলাম, তাই সাফারি জিপ আসার জন্য অপেক্ষা করছি। চারিদিকে অ্যাম্বিয়েন্স যেন একটা অ্যাডভেঞ্চারাস ভাইব দিচ্ছে। আমাদের জিপের ইঞ্জিন গর্জন করে উঠল এবং আমরা ঢুকে পড়লাম গভীর জঙ্গলের পথে। শুরুতেই এক দৃশ্য চোখে পড়ল। হলংঝোড়ার এক মাহুত তার কুনকি হাতিকে স্নান করাচ্ছে। এটা হার্ট টাচিং ভিউ। বন, নদী, হাতির স্নানের দৃশ্য। ওফ, এই মুহূর্ত ঠিক যেন প্রকৃতির এক অপূর্ব চিত্রকর্ম। নদী থেকে উঠে এসেই ছুটে এলো বাচ্চা হাতিটা, পিছনে মাহুত সহ কুনকিরা খেলার ছলে ছুটে আসছে। গহীন ফরেস্টের পথ ধরে আমাদের জিপ ধীরে ধীরে এগোচ্ছে। চারিদিকে অসাধারণ বিস্তৃত বনভূমি। আমরা সবাই অপেক্ষায়, কখন বন্য জন্তু চোখে পড়বে। হঠাৎ একটি নিরাপদ জায়গায় জিপ থামল। দেখলাম একদল বুনো হাতি খোশ মেজাজে ধীর মন্থরভাবে দলের অন্য বন্ধুদের জন্য অপেক্ষা করছে। তাদের কিছুটা দূরে গোটা কয়েক বাইসন মাঠের এক কোণে দাঁড়িয়ে আজকের শেষ আহারটা তারা নিচ্ছে। হোয়াট আ ম্যাজিক্যাল মোমেন্ট! বিকেলের লালচে আকাশ আর বুনো হাতির দল, দৃশ্যটা সত্যি আনবিলিভেবল। এখানে জলপাইগুড়ি থেকে আসা দুজন পর্যটকের ছোট্ট সাক্ষাৎকার আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের নাম কি? আমার নাম ইমন সরকার, আমার মা দীপা সরকার। আমরা জলপাইগুড়ি থেকে এসেছি, কলকাতায় থাকি, জলপাইগুড়িতেও বাড়ি আছে। কেমন লাগছে? দারুণ লাগছে। আমরা তো আমরা এর আগেও এসেছি, কিন্তু এবার যে আমাদের সাইটিং হলো এক্সপেক্টই করিনি। পুরো এখানে তো জাস্ট হাতির পাল, একদম 3টে হাতির ফ্যামিলি, 13টা গুনেছি। দুর্দান্ত, বাচ্চা থেকে বড় অবধি প্রচুর। এত সুন্দর আছেন আমাদের 4টে ফ্যামিলি, 3টে ফ্যামিলি, বোঝা যাচ্ছে সেটা। অনেকক্ষণ দেখলাম। যারা এখানে আসবে তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? হ্যাঁ, বার্তা একটাই, আসুন, হ্যাঁ। এনজয় করুন, দেখুন, কিন্তু ফরেস্টটাকে ফরেস্টের মতনই রাখুন। হ্যাঁ, নোংরা করবেন না, প্লাস্টিক ফেলে দেওয়া, করা, এগুলো একদমই করবেন না। নিয়ে আসুন, ওদের সাথে দেখুন, ওদেরকে ডিস্টার্বও করবেন না, তাই না? এটাও খুব দরকার। ওরা ওদের মতন থাকুক, আমরা আমাদের মতন ভালো থাকি, তাই না? আর কি। অপরিচিত জায়গা এবং অপরিচিত লোকেদের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে আমরা চলেছি আরো একটি নতুন উদ্দেশ্যে। হঠাৎ সামনে দেখা মিলল একটি হাতি খাবার খেতে ব্যস্ত, আর কিছু দূরে দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গী, যেন একটু অভিমানে একাই। জুম করো, জুম 2x মারো। এখন আপনাদের এমন এক দৃশ্য দেখাবো যেটা দেখলে আপনারাও স্যাটিসফাইড হতে বাধ্য হবে। একদল বাইসন, আসুন, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে একদল বাইসন এই জায়গাটাতে। জাস্ট অসাধারণ। আর ওই আকাশের যে রং, বলে বোঝানো নেই, প্রকৃতি এত সুন্দর। এবং এর সঙ্গে আমি একটা আপনাদের মেসেজ দিয়ে যাই। সর্বদা আমাদেরকে উচিত প্রকৃতির সহাবস্থানে থাকা, প্রকৃতিকে সুন্দর সুসজ্জিত যে করে থাকে
নোংরা আবর্জনা করে নয়, বেশি করে গাছ কাটা উচিত নয়। এই দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হবে। এই দৃশ্যগুলো দেখতে হলে আমাদেরকে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। অস্বাভাবিক অস্বাভাবিক সুন্দর। একটু পিছিয়ে যাও, জাস্ট দেখা যাচ্ছে একটা বাইসন আমাদের দিকে হয়তো এগিয়ে আসছে, বাট কত একটা বিশাল বড়, মানে যেগুলো আমরা মূলত অ্যানিম্যাল প্ল্যানেট কিংবা ডিসকভারি চ্যানেলে দেখতে পারি, সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। এটা জলদাপাড়া ওয়াইল্ড লাইফ এরিয়া, আপনারা অবশ্যই আসবেন, এটা আমার মেসেজ। এই সময়ে বিকেলের সাফারিতে অসংখ্য বাইসন দেখা যায়। জাস্ট একবার র সাউন্ডটা শোনো, এখানে প্রাণ জুড়িয়ে যাবে, কথা দিচ্ছি। If you want to see the real wildlife of Joldapara, choose the evening slot. হেমন্তের মেটে জঙ্গল পথ কখনো ধুলো উড়ে আকাশে মিলিয়ে যাচ্ছে, তা পার করে আমাদের যান ছুটে চলেছে। দোদুলমান হুড খোলা জিপ থেকে দুলতে দুলতে আমরা জিরাফের মতো মাথা বের করে পরিবেশটা অনুভব করছি। অবশেষ যার অপেক্ষায় ছিলাম এতক্ষণ, হ্যাঁ, জলদাপাড়ার মহারাজ, দ্য ওয়ান হর্ন রাইনোস। আমি জাস্ট এক্সাইটেড এখানে এসে। নদীর ওপাশেই 3টা গন্ডার এবং বাইসন আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমার পিছনেই দেখা যাচ্ছে, কিন্তু ওই তো আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে বন্য জন্তু গন্ডার, তাদের সঙ্গে আমাদের হয়তো শুভ দৃষ্টি হচ্ছে। ওরা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা ওদের দিকে তাকিয়ে আছি। ব্যাগ দিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে ওরা। জাস্ট আনবিলিভেবল, অবিশ্বাস্য একদম। 3টা গন্ডার, একটা বাইসন। কখনো বাইসন গন্ডারকে অ্যাটাক করে না, আমরা সেটা সেই সহাবস্থানটা দেখাবো। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে হলং ঝোরা। আমি আমার ক্যামেরার পিকচারও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। পিছনে জাস্ট আনবিলিভেবল, 3টা রাইনো আর একটা বাইসন, মানে একসঙ্গে তারা রয়েছে, জাস্ট অসাধারণ। ওয়াও। ওই তো সামনে 3টে গন্ডার, 2টি পূর্ণবয়স্ক ও একটি বাচ্চা, সঙ্গেই রয়েছে একটি বাইসনও। একেবারে সহাবস্থান, যেন অ্যানিম্যাল প্ল্যানেট লাইফ ইন দ্য ফ্রন্ট অফ আওয়ার আইস। এবার আরও একটি স্থানে আমরা রওনা হচ্ছি। টালিগঞ্জ থেকে আসা আমাদেরই এক কো প্যাসেঞ্জার, তার অভিজ্ঞতাও এখানে রাখলাম। কেমন লাগছে এখানে এসে আপনার? ভীষণ সুন্দর লাগছে, সবাইকে রেকমেন্ড করবো আসার জন্য। আচ্ছা, আর এসে এই ফিলটা নেওয়ার জন্য, কারণ এইগুলো সচরাচর পাওয়া যায় না, টাকা দিয়েও একদম পাওয়া যাবে যায় না। কোথা থেকে এসেছেন আপনি? আমি কলকাতা টালিগঞ্জ থেকে এসেছি। কলকাতা টালিগঞ্জ থেকে। জাস্ট সত্যি বলে বোঝানো নয়, মানে এটা এসে এখানটা ফিলটা করতে লাগবে, এইটা বোঝানো সম্ভব না। আচ্ছা, আপনি কবে এসেছেন? আমি এসেছি কালকে এসেছি, আচ্ছা। আজকে নিয়ে আমার 2 দিন হলো, আচ্ছা, আবার কালকে ব্যাক করবো। কালকে ব্যাক করব। এর আগে অন্য কোথাও সাফারির এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এর আগে আমি জিম করবেট গেছি, পেঞ্চ গেছি, কাজিরাঙ্গা গেছি, বান্ধবগড় গেছি, আচ্ছা। মোটামুটি সব জায়গায় দেখা হয়েছে। ইনফ্যাক্ট এখানেও দেখতে নর্থ পেলাম, বেঙ্গলটা কেমন লাগে? ভীষণ সুন্দর। আর এইটা বেশি কাছ থেকে দেখলাম, মনে হলো একদম মানে ওয়াইল্ড দেখছি, আমার মনে হলো না, এতটাই কাছ থেকে দেখলাম। মনে হচ্ছে পোষা জন্তু আমাদের একদম মনে হচ্ছে। তো অসাধারণ ফিল এটা। জাস্ট তোমাদেরকে এই ফিলটা নিতে হলে আসতে হবে এখানে। এখানে আমরা দেখেছি হর্নবিল, ময়ূর, ফ্লোরিকান, আরও অসম্ভব সুন্দর সুন্দর পাখি, যেগুলো ক্যামেরায় ধরা পড়েনি, তবে স্মৃতিতে স্থায়ী হয়ে অবশ্যই রয়ে গেছে। ফেরার পথে আরেকবার দেখা মিলল একটি একশৃঙ্গ গন্ডারের। রাস্তার পাশেই নিশ্চিন্তে কচি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।
এ পারফেক্ট এন্ডিং। এভাবেই আমাদের সাফারি শেষ হলো। এবার খুব সংক্ষেপে আপনাদের বলি বাড়িতে বসে কি করে বুক করবেন এই জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি কিংবা জিপ সাফারি। গুগল ওপেন করুন এবং সেখানে লিখুন ক্যাপিটাল WBSFDA। এবার সামনেই প্রথমেই সাইটটাতে ক্লিক করুন। এবার পছন্দ অনুযায়ী এই যে স্লটগুলো এগুলো ফিল আপ করুন। ও জিপ সাফারি করতে হলে একটা টোটাল জিপে 1750 টাকা পে করতে হয়, যেখানে 6 জন অনায়াসেই বসা যায়। তো 6 জন করে মাথাপিছু প্রায় 300 করে পড়ে যায়। ফ্যামিলি বা গ্রুপ করে আসলে খুব ভালো হয়। এখানে সাফারি করার জন্য আইডি প্রুফ হিসেবে ভোটার কিংবা প্যান কার্ড হলেই হয়, সঙ্গে এগুলোর অবশ্যই জেরক্স আনতে হবে। দূরবর্তী স্থান থেকে যারা আসবেন তাদের সুবিধার্থে এখানে রিসর্ট এবং হোমস্টের আমি নাম্বার দিয়ে রাখলাম। আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে আসবেন। আরও কিছু জানতে হলে আমাদের কমেন্ট বক্স ফাঁকা রইল, সেখানে লিখতে পারেন। এরকমই আরও ট্রাভেল ভিডিও দেখতে আমাদের ট্রাভেলার্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।